রাধাকৃষ্ণ মন্দির। এই দেখো উপরে একটা রথ আছে, চন্দনেশ্বর মন্দির। দণ্ডি করছে, খুব জাগ্রত ঠাকুর, খুব শান্ত, ভালো, খুব ভদ্র সভ্য আর কি। বোটগুলো আসলে এইভাবে এর উপর দিয়ে যেতে হবে। এই দেখুন লেখা আছে এখানে বিচিত্রপুর ইকো ট্যুরিজম। আপনারা কোত্থেকে আসছেন? অ্যামাজনের জঙ্গল, আচ্ছা আচ্ছা। মানে আগে ভাটা ছিল সেটা বোঝা যাচ্ছে। আপনারা অবশ্যই বিচিত্রপুরকে রাখবেন এবং কোষাণ্ডেশ্বর মন্দিরকে রাখবেন। দেখ, এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছিস, কোথায় যাবি জল আসলে? হ্যাঁ, আমি খালি হাতে এসেছি, বিস্কুটটা নেই। একটা বেড়া দেওয়া আছে, তার উপাসে আপনারা যেতে পারবেন না। এখানে একটা শেড করা আছে টুরিস্টরা এসে বসবে বলে। এশিয়ার মধ্যে লার্জেস্ট শিবলিঙ্গ বলা হচ্ছে। বিশাল বড় শিবলিঙ্গ। পেয়ে গেছি কাজু। কর কর কর, এটা উড়ি, এটা ছোটবেলায় করতাম আমরা। এই দেখো, এইটা পাকা কাজু, অনেকটা বকখালির মতো, বহু দূরে সমুদ্র। উঠে এসো, এবার উঠে এসো। আর না না, 4টে বাজে, উঠে এসো। সকালবেলা হোটেল সি রিসর্ট থেকে আমরা উড়িষ্যার উদ্দেশ্যে সাইট সিন করতে চলে যাই এবং সেখানে প্রথমে রাধাকৃষ্ণ মন্দির, তারপরে চন্দনেশ্বর মন্দির, তারপরে চলে যাই বিচিত্রপুর। দারুণ বিচিত্রপুরে এনজয় করি এবং সেখান থেকে ভূষণ্ডেশ্বর হয়ে আমরা তালসারি হয়ে হোটেলে ফিরে আসি। বাচ্চারা আজকে আর সমুদ্রে যেতে চাইছে না, গতকালকে সমুদ্রে স্নান করেছে খুব, আজকে ওরা চাইছে হোটেলে সুইমিং পুলেই দাপাদাপি করবে। তো এখানে বেশ কিছুক্ষণ স্নান করব, তারপরে দুপুরের খাবার খেতে আমরা ভরপেটে যাব। ভরপেটে যে খাওয়া দাওয়া হালকা করেই খাবো, কারণ বেলা হয়ে গেছে। এবং সেখান থেকে আমরা চলে যাব ওল্ড দীঘা, বিচের পাশে বেশ কিছুক্ষণ সময় কাটাবো এবং রাতে আবার ভরপেটে খেয়ে ব্যাক করব। সুইমিং পুলে স্নান সেরে আমরা রেডি হয়ে চলে এসেছি ভরপেটে খেতে। তো আপাতত আমরা দুটো হাক্কা চাউমিন নিয়েছি এবং একটা গ্রেভি চাউমিন নিয়েছি এবং ওমের জন্য চিকেন পকোড়া। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা চলে যাচ্ছি ওল্ড দীঘা বিচে, ওখানেই আপনাদের সঙ্গে দেখা হবে। ওল্ড দীঘা বিচে চলে এসেছি আমরা। এখানটায় দেখুন সমুদ্রের ঢেউয়ের কি অবস্থা, প্রচন্ড ফোর্স। বিকেলে বা সন্ধ্যার দিকে যদি আপনারা ওল্ড দীঘা সি বিচে আসেন এবং এখানে বসে বসেই 2-3 ঘন্টা কাটিয়ে দিতে পারেন, দারুণ এনজয় করবেন, খুব সুন্দর হাওয়া, অসাধারণ লাগবে আপনাদের। অনেকেই ওল্ড দীঘায় থেকে থেকে বোর হয়ে গেছেন, তারা এখন নিউ দীঘায় থাকতে চান। নিউ দীঘায় যেমন ঢেউসাগর আছে, ঠিক সেই স্টাইলে এখানে পশ্চিমবঙ্গ সরকার ভোরসাগর নামে একটা জায়গা করেছেন, বিচ করেছেন ধরুন আর কি। তো সেই বিচটা প্রায় হোটেল সিহক থেকে মোহনা পর্যন্ত চলে গেছে, 1-1.5 কিলোমিটার রাস্তা ধরে। এইখানে আপনার মানে বসার জায়গা করেছে, স্লোপ করে দিয়েছে, এইখানে বসেও আপনি সময়টা কাটাতে পারেন এবং তার সর্বোপরি এখানে আপনি স্নানও করতে পারবেন এই বিচে।
এই গেট, নতুন গেট হয়েছে, এখানে বিশ্ব বাংলা লেখা। সন্ধ্যাবেলাটা এখানে আপনাদের কাটাতে খুব ভালো লাগবে, খুব জমজমাট জায়গা। হ্যাঁ, চারিদিকে লোকজন ঘুরছে এবং সরকারের তরফ থেকেও জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ছোটখাটো একটা পার্কের মতো। এটা পশ্চিমবঙ্গ সরকারের সব প্রকল্পের নাম লেখা আছে, পথশ্রী, অভিষেক, পথসারথী। এখানে দেখ বাবা, লাইটিংটা চেঞ্জ হচ্ছে, ওই যে বিশ্ব বাংলা লেখা না, এখানে দেখো আলোটা পরিবর্তন হচ্ছে। এখান থেকে আপনাদের একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, চারিদিকে দেখুন মেলার মতো পরিবেশ হয়েছে। এই যে বড় গেটটা, গেট থেকে উঠলে এখানে বসার জায়গাটা আছে, আপনারা এখানে বসতে পারেন এবং 1-2 ঘন্টা এখানে সময় কাটাতে পারেন। সেটা ফোয়ারা ছিল, ফোয়ারাগুলো খারাপ হয়ে গেছে। ফোয়ারাটা খারাপ, যে কোনো কারণেই খারাপ হয়ে গেছে, কিন্তু লাইটিংটা আছে, লাইটিংটা দেখতেও বেশ লাগছে। সব দর্শনীয় স্থানে যেমন লেখা থাকে আই লাভ অমক, আই লাভ তমক, এখানেও সেরকম আই লাভ দীঘা লেখাটা আছে। মানে এটা হচ্ছে সেলফি জোন, আপনারা এখানে এসে ছবি তুলতে পারেন। তোমার হাতে কি, এটা দেখি একবার দেখায় ক্যামেরা। গান কিনেছো? শর্ট গান, ব্যাটেল গান। ওল্ড দীঘা বিচে ঘন্টা 2 কাটানোর পর খিদেও পেয়েছে আমাদের, তো আমরা সোজা চলে এসেছি ভরপেটে। তো এখানে আমরা বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানি খাওয়া হয়ে গেলে আমরা হোটেল সি রিসোর্টে ফিরে যাব। পৌঁছে গেছি আমরা সি রিসোর্টে। তো এখানে এই কিছুক্ষণ সময়টা কাটিয়ে তারপরে এবার সোজা চলে যাব শুতে, কারণ ভোরবেলায় আমাদের উঠতে হবে এবং ভোর 4:30টায় আমাদের মোহনা যেতে হবে। এই লিগটা এন্টার করলাম, আমরাই যাচ্ছি, আর কেউ নেই। চলো থামো। ভোর 4:30টাতেই আমরা বেরিয়ে পড়েছি। তো অটো করে যাচ্ছি, কথা ছিল সবাই যাব, কিন্তু যথারীতি যেমন হয় সবাই উঠতে পারেনি। তো আমরা 3জন যাচ্ছি আপাতত, আমি, বোন এবং ভাগ্নি, 3জন যাচ্ছি, বাকি সবাই ঘুমাচ্ছে। তো ওরা হোটেলে আছে, আমরা চলে এসেছি। এই দেখুন, দেখতে দেখতেই আমাদের ওল্ড দীঘার কাছে চলে আসলাম। এখান থেকে আর একটু বাদেই মোহনার যে রাস্তাটা বিচের পাশ থেকে, সেই রাস্তাটা চলে আসবে। হ্যাঁ, বিচ রোডে চলে এসেছি। দেখুন ডান দিকে সমুদ্রটা, আমরা এগিয়ে চলেছি। দারুণ লাগবে, সকালবেলাটা ফুরফুরে হাওয়া, মানে খুব সুন্দর এক্সপিরিয়েন্স একটা হবে। ভোর হয়নি এখনো ঠিক মতো, সেই সময় আমরা যাচ্ছি। এখনো অবশ্য কিছুটা আলো ফুটেছে, কিন্তু এখনো সানরাইজ হয়নি। এবং মোহনাতে আমরা যাচ্ছি মূলত সানরাইজ দেখার জন্য, এবং সঙ্গমটা অবশ্যই দেখব। ড্রাইভার দাদা সকাল 4:30টার সময় আমাদেরকে পিক আপ করেছে নিউ দীঘা হোটেল সি রিসোর্ট থেকে, আমাদের মোহনা ঘুরিয়ে আবার হোটেলে ফেরত দিয়ে যাবে। তো 400 টাকায় কথা হয়েছে, ঠিকই আছে রোডটা। দেখ মোহনা তো কত মাছ রে, সকালবেলায় জ্যান্ত মাছ। এখান থেকে মাছ কিনে নিয়ে যে রান্না বান্না করতে পারে। দেখ লবস্টার, এই ইলিশ গুলো দেখ। কাঁকড়া গুলো দেখেছিস, তো কচ্ছপ ওটা নাকি? এটা কাঁকড়া, বিশাল বড়। আর বড় সম্ভব। এইটা অক্টোপাস। শঙ্কর, শঙ্কর মাছ এরকম হবে? এটা পমফ্রেট। ওই কাঁকড়া গুলো পুরো মাটি লেগে আছে। লবস্টার গুলো দেখেছিস কত বড় বড়? কাঁকড়া গুলো নড়ছে তো। এটা, এই মাছগুলো এরকমই মনে হয়, এটা মনে হয় ওই অক্টোপাসই, শঙ্কর না, অক্টোপাস। অক্টোপাস। যারা ওল্ড দীঘায় আসেন বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় বিচে সময়টা কাটান এবং সেখানে মাছ ভাজা খান, সেই মাছের থেকে এইখানে মাছ ভাজা খাওয়াটা অনেক বেশি ভালো, কারণ এখানে আপনি জ্যান্ত মাছ পাবেন।
ওখানে মরা মাছ পাবেন এবং ফরমালিন মাখানোও থাকতে পারে, কিন্তু এখানে আপনি জ্যান্ত মাছ পাবেন এবং সঙ্গে সঙ্গে টাটকা ভাজা করে আপনাদেরকে দেওয়া হবে। এইগুলো হচ্ছে মাছ ধরার নৌকো। আর এদিকটায় দেখুন ছোট ছোট যে টেবিলগুলো পাতা আছে, এখানেই মাছ ভাজা টাছ ভাজা হবে। সামনে দেখুন একটা হ্রদের মতো দেখা যাচ্ছে, চারিদিকে জল এবং মাঝখানে স্থল। খুব সম্ভবত যখন জোয়ার আসে সেই জোয়ারের জলটাই এখানে চলে আসে। এই দেখুন নৌকাগুলো। দীঘা থেকে মাত্র 4 থেকে 5 কিলোমিটারের মধ্যেই হবে। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, মনে হচ্ছে সেই ধনুষকোটিতে যেমন রাস্তাটা চলে গেছে না, শেষ প্রান্তে যাচ্ছেন আপনি ভারতবর্ষের, এখানেও মনে হচ্ছে যেন আপনি একবার এন্ডের দিকে এগিয়ে চলেছেন। এই রাস্তাটা যে মিশেছে, এখানে দেখুন, এখানে মাছটা না, মাছ নেই এদের কাছে। রাস্তার মাঝে অসংখ্য পাইপ পোতা আছে এবং পাইপের মধ্যে জল জমে আছে। এই বাঁদিকে যেটা দেখছেন, এটা হচ্ছে চম্পা নদী, আর ডান দিকে হচ্ছে সমুদ্র। এই চম্পা নদী এসে এই সমুদ্রে এসে মিশেছে, একবারে মাথায় যে এটা মিলিত হচ্ছে। নামতে পারবি তুই? দেখি দাঁড়া, আদৌ ওর নামার কন্ডিশন আছে কিনা দেখিও, নাহলে ওর নামতে যদি না পারে তাহলে এখানে দাঁড়িয়ে থাকবো। এ পারবে কিনা সেটাই কথা। সূর্য উঠতে চলেছে, সূর্য উঠছে। আকাশ অতটা পরিষ্কার নয়, তাও বেশ ভালোই লাগছে দেখতে। পাহাড় কিংবা সমুদ্র যেখানেই হোক না কেন, সূর্যোদয় এবং সূর্যাস্ত সব জায়গাতেই ভালো লাগে। ভোরবেলায় সূর্য ওঠার আগে মোহনায় চলে আসুন, সূর্যোদয় দেখুন, তারপরে 1-2 ঘন্টা বিচে কাটান, সমুদ্রের জলে পা ভেজান এবং বিচের পাশে ঘুরে বেড়ান। তারপরে মাছ ভাজা খান, মাছ ভাজা খেয়ে যে যার হোটেলে ফিরুন। দারুণ এনজয় করবেন, সময়টা কিভাবে কেটে যাবে টেরই পাবেন না। আমরা এখান থেকে হোটেলে ফিরবো, হোটেলে ফিরে তারপরে টিফিন টিফিন করে চেক আউট করা আজকে ডেট, চেক আউট করবো এবং তারপরে আমাদের আজকে আবার ফেরার জন্য সেই ভলভো বাস কাটা আছে হাওড়া দীঘার, সেই বাসে ফিরবো। জ্যাম তো কেমন বুঝতে পারছি না। মারা গেছে মনে হচ্ছে। এখানটায় তখন হালকা হালকা জল ছিল, এখন এতটা জল যাচ্ছে ওখান থেকে আসা যাবে না। একের পর এক ঢেউ এসে আমার পায়ে আছড়ে পড়ছে এবং জলগুলো যখন ফিরে যাচ্ছে পায়ের নিচ থেকে বালিগুলো সরে যাচ্ছে, আবার ঢেউ আসছে, আবার বালি সরছে। বেশ দারুণ এনজয় কর। এখানটায় বেশ ভিড়। সামনে যে লোকগুলো দেখছেন তার ওপাশটাতে পুরো জায়গাটা চড়া ছিল, ওখানে পুরো বালি ছিল, তার মধ্যে লোকগুলো চলাফেরা করছিল। কিন্তু এখন দেখুন সমুদ্র জোয়ার এসছে, জোয়ার আসাতে জলটা এসে পুরো চম্পা নদীর সঙ্গে মিশে গেছে এবং পুরো বালি টালির আর কোনো নিশ্চিহ্ন হয়ে গেছে, দেখাই যাচ্ছে না। সূর্যটা দেখুন কতটা উঠে গেছে। সকালবেলায় ঘোড়া এসে গেছে। ঘোড়ায় চড়বি? প্রতিটা গর্ত কাঁকড়া, তবে মানুষ দেখলে কাঁকড়া পালিয়ে যায়। এখন এখানে এত লোক, কাঁকড়া থাকবে না। ঘোড়ায় চড়ে লোকেরা সব ঘুরছে, ঘোড়া দেখে। বিচে কিন্তু ঘোড়ার উপরে চড়ে একটা রাইড আপনারা করতেই পারেন, ভালোই লাগে। লোক সমাগম কিন্তু বেশ ভালোই হয়েছে। চলে আয়। এই জল আসছে, এই জল আসছে, আয় পায়ের উপরে আয়। হ্যাঁ। আয় এগিয়ে আয়, একটু এগিয়ে আয়, একটা ছবি তুলে আয়।
আরেকটু যা নাকি? Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun. এবার আমরা গাড়ির দিকে যাব। এবার এবার পড়ো, চটিটা পড়ো, তুমি ইয়ে করে যেতে পারবে না। না না, আর একটু উপরে যে পড়ুক। ও না যা, হ্যাঁ হ্যাঁ না, চটি পড়ে নে বাবা, নাহলে বালি আবার লাগবে পায়ে। পা কেটে গেছে। পড়ে নে চটি পড়ে নে। কি এখানে এখন পা কাটলো? না না, ওই পাটা আগেই কাটা। দেখ মাছগুলো, দোকানগুলো এগুলো বন্ধ ছিল সব। ওইটা মাছের ইয়ে হচ্ছে। মোহনাকে বিদায় জানিয়ে এবার হোটেলে ফেরার পালা। এটা হচ্ছে নির্মীয়মান মাছ বাজার। ভবিষ্যতে এখানেই মাছের বাজারটা বসবে। সকালবেলা তাহলে এই জায়গাটা অনেকটা ফাঁকা থাকবে, কারণ এমনি অটো টোটো মাছ বাজার প্রচুর ঘেঞ্জি হয়ে গেছে। অটোয় উঠে পড়েছি। এবার আবার এই বিচের পাশ দিয়ে রাস্তাটা ধরেই আমরা হোটেলের দিকে ফিরবো। রাস্তাটা বেশ সুন্দর, পুরো একেবারে সমুদ্রের পাড় দিয়ে রাস্তাটা। পুরো সমুদ্রটা ধরে পাশে কিন্তু বাধাই করা আছে এবং বসার জায়গাও তো আছে। আপনারা এখানে বসে সময়ও কাটাতে পারেন, কিছুক্ষণ বসতেই পারেন। On we'll go, finding life alone. এই যেখানে প্রচুর বাচ্চা দেখছেন, এরা কিন্তু ক্যারাটে শিক্ষার্থী। হয়তো এদের কোনো প্রতিযোগিতা বা কিছু একটা অনুষ্ঠান আছে, তারা বাইরে থেকে এসছে সব এখানে। ওল্ড দীঘায় চলে এলাম, আর কিছুক্ষণের মধ্যে নিউ দীঘা পৌঁছে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটায় শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অবশ্যই ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।